আমরা গতকালকে বলেছিলাম আজকে আমরা মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু আজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইয়্যা। এই বিভিন্ন মতনে আসা এই হাদিসটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো বেদাতে আমরা যখন বেদাতে হাসানা সাইয়্যা নিয়ে কথা বলি তখন আমরা এই হাদিসটা পেশ করি, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। কেউ যদি কোনো ভালো প্রচলন, ভালো কাজের প্রচলন করে, কেউ যদি ইসলামে কোনো ভালো কাজের প্রচলন করে, সুন্নতে হাসানা, এটাকে আমরা যখন দলিল দিই তখন আমাদের কিছু ভাই বলে থাকেন এখানে তো এই হাদিসে তো নতুন সুন্নতের কথা বলা হয়নি, বরং অন্য হাদিসে বলা হয়েছে মান আহইয়া সুন্নাতান কদ উমিতাত। ওই হাদিসের ব্যাখ্যা এই হাদিস, এই হাদিসের ব্যাখ্যা ওই হাদিস। তো ওনারা বলতে চান যেখানে যে বলা হলো কোন সুন্নত, কোনো ভালো কাজের প্রচলন করা, এটা নতুন কোনো ভালো কাজের কথা বলা হয়নি, বরং যে ভালো কাজটা আগ থেকে ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছে এখন আবার করে শুরু করা। খুব ভালো ব্যাখ্যা। তো বলেন আপনার এই ব্যাখ্যাটা কোন মুস্তাহিদ ইমাম দিয়েছে? আপনি কয়েকজন মুস্তাহিদ ইমামের নাম বলেন। আর আমরা বলবো আমরা যতটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি, যারা মুস্তাহিদ ইমাম ওনারা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই সুন্নতটা নতুনও হতে পারে পুরাতনও হতে পারে, পুরান কাজকেও নতুন করে প্রচলন করতে পারেন তাও এই হাদিস, আবার নতুন একটা ভালো কাজকে প্রচলন করতে পারেন তাও এই হাদিস। এই কথাটা আমরা কোথায় পেলাম? নববী রহমতুল্লাহ আলাই শরহে নববী, মুসলিম শরীফের সরা, মুসলিম শরীফের যে সরা শরহে নববী, শরহে নববীর মধ্যে ইমাম মুসলিম রহমতে আপনারা মাকতাবের সামেলাও দেখতে পারেন, যে কোনো পিডিএফে দেখতে পারেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান লিখে একটু পুরাটা পড়বেন। আমাদের ওই যে অভ্যাস শুরু থেকে সরা লিখেছেন এই সুনান আবু দাউদের যেই সরা, সেখানে আরো আলোচনা আছে। তা আমরা সিরিয়ালে কথাগুলো বলছি যে আমরা প্রথমে দেখব যে সুন্নত হাদিস শরীফে যে সান্না সুন্নতান, এটা কি শুধু পুরাতন সুন্নতের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নাকি নতুন সুন্নতের ক্ষেত্রেও নবীজি ব্যবহার করেছেন? আমরা প্রথমে দেখব নবীজির ব্যবহার, তারপরে দেখব সাহাবায়ে কেরামের ব্যবহার। কি বললাম যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান, কোন সুন্নতের প্রচলন করা, এই সান্নে সুন্না, সান্নুল সুনান, এই কোন সুন্নতের প্রচলন। সুন্নত বলে কি নবীজি শুধু পুরাতনটাকে বুঝিয়েছেন নাকি নতুন কোন ভালো কাজকে বুঝিয়েছেন? হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আবু দাউদ শরীফের হাদিসে এসেছে। আবু দাউদ শরীফ ইবনু রাসলান, ইমাম ইবনু রাসলান রহমতুল্লাহ আলাইহির লেখা শরহ আবু দাউদ, সেখানে প্রথম খণ্ডের 138 পৃষ্ঠা। হাদিসটা কি দেখেন, সম্ভবত 506 নম্বর হাদিস। আমরা এখন যে নামাজটা পড়ি এই নামাজটা শুরুতে কিন্তু এমন ছিল না, কিছু বিধানের তাখফিফ ছিল, হালকা ছিল। সাহাবায়ে কেরাম নামাজের কথা বলতেন, শুরুতে নামাজের কথা বলতেন, পরে এটা মানসুখ হয়ে গেছে। জিজ্ঞাসা করতেন কখন আসছো, কয় রাকাত হয়েছে। তো ওই সময় জিজ্ঞাসা করে কেউ যদি নামাজে আসতো জিজ্ঞাসা করতো এ ভাই নামাজ কয় রাকাত হলো, তো সাহাবী বলতেন যে 2 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে। তাহলে উনি যে আসলেন উনি 2 রাকাত পান নাই, তো উনি কি করতেন? নবীজি নামাজে উনি আগে 2 রাকাত পড়তেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজে অংশগ্রহণ করতেন। এই হাদিসটা এরকম, কানা রাজুল ইজা জা ইয়াসালু ফায়ুখবারু বিমা সুবিকা মিন সালাতি ওয়া ইন্নাহুম কওমু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি কায়মিন ওয়া রাকিন ওয়া কায়িদিন ওয়া মুসাল্লিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা জা মুআজ ফাকালা লা আরাহু আলা হালিন ইল্লা কুনতু আলাইহা। সবাই তো এরকম করে, আমি এরকম করব না। সবাই এসে আগে ছুটে যাওয়া নামাজ পড়ে, নবীজির সাথে নামাজ পড়ছে, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ দাঁড়ানো, আমি এমন করব না। লা আরাহু আলা হালিন ইল্লা কুনতু আলাইহা, নবীজি যে অবস্থা হয়েছে সে অবস্থাতেই আমি নবীজির পিছনে ইক্তেদা করব। ক্বালা রাবী বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মুআযান কদ সান্না লাকুম সুন্নাতান। নবীজি কি বললেন? ইন্না মুআযান কদ সান্না লাকুম সুন্নাতান, হে আমার সাহাবীরা, মুআজ তোমাদের জন্য একটা সুন্নতের প্রচলন করলো। কাযালিকা ফাফআলু, মুআজ যেভাবে করেছে তোমরা সেভাবে করো। দুইটা মাসালার হলো এখানে। প্রথম মাসালা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পুরাতন সুন্নত অর্থে এখানে বলেন নাই, নতুন সুন্নতের কথা বলেছেন। কারণ ইতিপূর্বে কেউই
নামাজের মধ্যে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার মতো করেন নাই। প্রত্যেকেই আগে ছুটে যাওয়া নামাজ পড়তেন, পরে নবীজির সাথে নামাজ মিলাতেন। আর মুয়াজ রাদিয়াল্লাহু বললেন না, আমি আগে নবীজির সাথে মিলাবো, পরে ছুটে যাওয়া নামাজ পড়বো। তাহলে এখানে নবীজি বললেন যে ইন্না মুআযান কদ সান্না লাকুম সুন্নাতান, এই সুন্নাতান কি কদ উমিতাত না সুন্নাতান জাদিদাতান। অবশ্যই আপনারা যারা আলেম বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বেদাত করেছেন, নাউজুবিল্লাহ। উনি যে কাজটা করেন এটা নবীজিকে জিজ্ঞাসা করেননি, উনার কাছে কোনো দলিল ছিল না, কোনো কিছু ছিল না, উনি নিজে ইস্তেমবাদ করে এই কাজটা করেছেন। তাহলে কুওয়াতে ইস্তেমবাদ যদি থাকে, খেলাফুর সরা যদি না হয়, তাহলে যে কোনো মুস্তামবিদ মুস্তাদিল ইস্তেদলাল ইস্তেমবাদ করতে পারে, এতে কোনো নিষেধ থাকবে না। এই দুই মাসালার হল এখানে হয়ে গেল। ইমাম ইবনুর রাসলান রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসের ব্যাখ্যা, ইমাম ইবনুল রাসলান, ভাই আমি কোনো মসজিদের ইমামের হাওয়ালা দিচ্ছি না, মুস্তাহিদ ইমামদের কথা বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মুআযান ক্বাদ সান্না লাকুম সুন্নাতান ফিহি মানকাবাতুন আযীমাতুন লিমুআযিন, এতে রয়েছে মুআয রাদিয়াল্লাহু আনহু বিশেষ মর্যাদা, মহান মর্যাদা। হাইসু সান্না হাযি সুন্নাতাল হাসানা, তিনি এই সুন্নত ভালো কাজের প্রচলন তিনি করেছেন। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। তাহলে ইমাম ইবনুর রাসলান রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে মান সান্নার ব্যাখ্যায় নিয়ে এসেছেন। তাহলে এটা কোথায় আছে? সুনান আবু দাউদের প্রথম খণ্ডের 138 পৃষ্ঠায়। কোন সরা? যে সরাটা ইমাম ইবনুর রাসলান লিখেছেন, সম্ভবত 506 নম্বর হাদিসের ব্যাখ্যায়। আমরা আরো দেখতে পাই হাবিল কাবিলের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করলেন, তখন নবীজি বলছেন লিয়ান সকল পৃথিবীতে যত হত্যার অন্যায় হবে, সকল হত্যার গুনাহ কাবিলের কাঁধে যাবে। কেন? লিয়ান্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, বুখারী শরীফের 3335 নম্বর হাদিস। লিয়ান্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কেননা সে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে। আচ্ছা, প্রশ্ন হলো এই যে সান্নাল কাতলা, এর আগে কেউ তো হত্যাই করে নাই, তো এটা পুরাতন সুন্নত হলো কিভাবে? আসলে আমরা নিজ থেকে যখন কথা বলবো আমরা হালকা হয়ে যাব, আর যখন মুস্তাহিদ ইমামদের কথার মাধ্যমে কথা বলবো তাহলে বোধহয় আমরা ওইভাবে হালকা হতে হবে না, আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। অন্য বুখারী শরীফের কিতাবুল মাগাজির 3045 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলছেন, হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হলো, এর আগে তাকে বলা হলো তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমার শেষ ইচ্ছা, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এই ঘটনা বর্ণনা করে এই হাদিসে বর্ণিত হচ্ছে ফাকানা আউওয়ালা মান সান্না রাকাতাইনি ইনদাল কতলি হুয়া, এই খুবাইব হলেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যার পূর্বে 2 রাকাত নামাজের প্রচলনকারী। নামাজটা আগে ছিল, কিন্তু হত্যার আগে যে 2 রাকাত নামাজ পড়া, এখানে তিনি কিন্তু সান্না রাকাতাইন, তাহলে নতুন করে শুরু করা বুঝিয়েছেন। তাহলে হাদিস শরীফে আমরা দেখলাম নবীজি নিজেও নতুন কাজের ক্ষেত্রে সান্না ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামও সান্না ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারীমের যে আয়াত সূরা ইনফিতারের 5 নম্বর আয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা কদ্দামাত মিন সুন্নাতিন সালিহাতিন ইউমালু বিহা মিন বাদিহি ফালাহু আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। তাহলে উনারা ব্যাপারটা কি? মা কদ্দামাত মিন সুন্নাতিন সালিহাতিন, যে কোনো সুন্নতে সালেহা ভালো কাজ যদি রেখে যায়, তারপরে যেই ভালো কাজটা মানুষ করবে, যত মানুষ করবে সবার সওয়াবের যোগফলটা যিনি প্রচলনকারী তিনি পেয়ে যাবেন। এখানে কিন্তু ইবনে মাসউদ নতুন সুন্নত পুরাতন সুন্নত কোন সুন্নতকে তিনি কি খাস করেন না, বরং তিনি বলেছেন ভালো সুন্নত হলেই চলবে। আত-তাহমিদ ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির লেখা আত-তামহিদ কিতাবের 16 খণ্ডের 275 নং পৃষ্ঠায় এই হাদিসখানা আছে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু পুরাতন সুন্নতের কথা বলেন নাই, বরং মুতলাক ভাবে তিনি বলেছেন। তারপরে দেখেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে নববীতে মুসলিম শরীফের যে ব্যাখ্যা লিখেছেন, সেখানে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এটি মুসলিম শরীফের সহ অনেক কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন আমাদের বাংলাদেশে যত মুসলিম শরীফ আছে, এই মুসলিম শরীফের সাথে কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সরাটাই দেওয়া। তা আমাদের যে সকল ভাই এগুলা নিয়ে কথা বলেন, মতন পড়ার সময় একটু
নেমে পড়লেই তো বোধহয় বিষয়টার সমাধান হয়ে যায়। এখন ইমামের ব্যাখ্যা না পড়ে যদি মসজিদে ইমামের ব্যাখ্যা পড়েন, তাহলে আপনি তালাগুল তো সব তালগুল পেঁচাই ফেলবে। ইমাম নবী রাহমাতুল্লাহ বলছেন ফীহিল হাসু আলাল ইবতিদাই বিল খায়রাত, এই মান সান্না হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে নতুন ভালো কাজ, ভালো কাজের সূচনা করার, ভালো কাজের সূচনা করার। উনি বলেন নাই যে শুধু নতুন শুধু পুরাতন, সামনে আরো স্পষ্ট করবে ও সান্নি সুনানিল হাসানাত, ভালো কাজের প্রচলন করা, ও তাহজিরু মিন ইখতিরাইল বাতিল ওয়াল মুস্তাকবাহাত, খারাপ কাজের বেদাতের প্রচলন না করা বা করার ক্ষেত্রে এই হাদিসে রয়েছে কি মারাত্মক ভাবে ধমক। অফি হাজাল হাদিসে তাখসিসু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। এই কুল্লুন শব্দের খাস, এই কুল্লুনটা খাস, এই হাদিসকে খাস করা হয়েছে এই হাদিসের মাধ্যমে, অর্থাৎ সকল বেদাত উদ্দেশ্য নয়, যদি ভালো হয় এগুলোকে বাদ দেওয়া হয়েছে এই হাদিসের মাধ্যমে। ওয়ান্নাল মুরাদা বিল মুহদাসাতুল আল মুহদাসাতুল বাতিলা কুল্লু বিদআতিন দালালা, এই হাদিসের ব্যাখ্যা যে বলা হয়েছে বেদাত দালালা, এই বেদাত দ্বারা উদ্দেশ্য শুধু আল মুহদাসাতুল বাতিলা, যেগুলা বাতিল শরীয়ত বিরোধী সেগুলো, ওয়াল বিদআউল মাযমুমা। ইমাম নবী রাহমাতুল্লাহ আরো বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, এই হাদিসের ব্যাখ্যা বলছেন অবিল হাদিস মান, অন্য হাদিসে রয়েছে অবিল হাদিসিল আখার মান দা ইলা হুদান ওয়া মান দা ইলা দালালা, ওই একই অর্থে ভিন্ন শব্দে অন্য হাদিসে আছে, তিনি সেটা নিয়ে আসছেন। হাজানিল হাদিসান, এবার বলছেন হাজানিল হাদিসান সরিহান ফিল হাসি আলা ইসতিহবাবি সুনানিল উমুরিল হাসানা, এই দুই হাদিসের মধ্যে ভালো কাজের প্রচলনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, ও তাহরিমি সান্নিল উমুরি সাইয়্যা, এবং খারাপ কাজের প্রচলনকে নিষেধ করা হয়েছে। সাওয়াউন কানা যালিকাল হুদা ওয়াদ দালালা হুয়াল্লাযী বিতাদাহু আম কানা মাসবুকান ইলাইহি, চাই এই ভালো কাজ খারাপ কাজ পুরাতন হোক অথবা নতুন হোক, এরপরও যদি ব্যাখ্যা দেওয়া লাগে তাহলে বোধহয় পাবে ইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, এ তেলাওয়াত ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সাওয়াউন কানা যালিকা তালিমু ইলমিন, এই নতুন কাজটা হতে পারে ইলমে দ্বীন শিখানোর ক্ষেত্রে, আও ইবাদাতিন, এই নতুন প্রচলন হতে পারে কোনো ইবাদতের মধ্যে, মানে উনি ইবাদত বানানোর কথা বলেন নাই, ইবাদতের সহায়ক হিসেবে যে কাজগুলো সেগুলোর কথা বলেছেন, আও আদাবিন আও গায়রু যালিক। তাহলে উনার কথা থেকে কিন্তু উলামায়ে কেরাম একেবারে স্পষ্ট বুঝেছেন, আইমে আলাম বুঝেছেন যে হাদিসে মান সান্না দ্বারা বেদাত হাসানা সুন্নতে হাসানাকে উদ্দেশ্য করা হয়েছে। শহরে মুসলিম সপ্তম খণ্ডে যে নুসখাটা আলাদা ছাপা হয়েছে, শহরে মুসলিম সপ্তম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, আপনারা দেখে নিতে পারেন। ইমাম শরফুদ্দীন তিবি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, শরহু তিবি দ্বিতীয় খণ্ডের 571 পৃষ্ঠায় ইমাম তিবি রহমতুল্লাহ আলাই বলছেন মান সান্না সুন্নাতান ইয়াতি বিতরিকিন মারদিয়াতিন ইয়াক্তাদি বিহি ফিহা, কেউ যদি সন্তোষজনক পদ্ধতি নিয়ে আসে, অর্থাৎ শরীয়ত বিরোধী নয়, শরীয়ত অনুমোদিত পদ্ধতি নিয়ে আসে, তাহলে এটার অনুসরণ করবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমরা যে তাফসীর কুরতুবী উনার উস্তাদ ইমাম আবুল আব্বাস কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল মুফহিম কিতাবের 3য় খণ্ডের 63 পৃষ্ঠায় ওয়াকাউলুহু মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আয় মান ফাআলা ফি'লান জামিলান ফাকতুদিয়া বিহি ফিহি ওয়া কাযালিকা ইযা ফাআলা কাবিহান ফাকতুদিয়া বিহি ফিহি। তাহলে উনি কি বললেন, মান ফাআলা ফি'লান জামিলান ফাকতুদিয়া বিহি, কেউ যদি কোনো ভালো কাজ করে অতঃপর তার যদি অনুসরণ করা হয়, তিনি কিন্তু এখানে নতুন সুন্নতের কথা বলেন নাই, আম রেখেছেন, নতুন হতে পারে পুরাতন হতে পারে, ইমাম নববী যেটাকে কি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এরপরে দেখি ইমাম হাসান বিন আলী ফাইয়ুমি রহমতুল্লাহ আলাই ফাতুল কারিবিল মুজিব কিতাবের প্রথম খণ্ডের 502 নং পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় বলেন আতা বিতরিকাতিন মারদিয়াতিন ইয়াক্তাদি বিহি ফিহা ফালাহু আজরুহু ফিল হাসু আলাল ইবতিদাই বিল খায়রাত ওয়া সান্নি সুনানিল হাসানাত। ইমাম হাসান বিন আলী ফাইয়ুমি রহমতুল্লাহ আলাই বলেন যে আতা বিতরিকাতিন মারদিয়াতিন, সন্তোষজনক পদ্ধতি নিয়ে আসলেই চলবে, শরীয়ত বিরোধী না হলেই চলবে। ফিল হাসু আলাল ইবতিদাই বিল খায়রাত,
এই হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে কল্যাণ কাজের সূচনা করা, ভালো কাজ প্রচলন করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ফাতুল কারিবিল মুজিব কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন। ইমাম ইবনুল মালাক রহমতুল্লাহ আলাই বলেন, আতা বিতরিকাতিন মারদিয়াতিন ইউক্তাদা বিহি ফিহা, সন্তোষজনক, শরীয়তের দৃষ্টিতে যদি সন্তোষজনক হয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের খেলাফ যদি না হয়, এটাকে বলে সন্তোষজনক, তাহলে এটা কি অনুসরণ করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। এবং এই সোয়াবটা ওই প্রচলনকারী যতদিন জীবিত থাকবে ততদিন যে সোয়াব পাবে তা নয়, বরং তার মৃত্যুর পরে যতদিন এর উপর আমল হবে ততদিন যে সোয়াব পেতেই থাকবে। ইমাম ইবনুল মালাক রহমতুল্লাহ আলাই শরহু মাসাবিহ কিতাবের প্রথম খণ্ডের 200 পৃষ্ঠায় এই কথাটা বলেছেন। ইমাম ইবনু আল্লাহ রহমতুল্লাহ আলাই দালিলুল ফালিহিন কিতাবের দ্বিতীয় খণ্ডের 446 পৃষ্ঠায় বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আয় তরিকাতান মারদিয়াতান, খেয়াল করবেন, ওয়াইল্লাম ইয়াকুন হুসনুহা বিন-নাসসি বাল বিল ইসতিমবাতি, স্পষ্ট করেছেন। ভাই, আমি কোনো মসজিদের ইমামের হাওয়ালা দিই নাই, আমাদের হিন্দুস্তানের কোনো হুজুরের হাওয়ালা দিই নাই, শশীনার পিসে হুজুরের হাওয়ালা দিই নাই। আমরা বলছি যারা মুস্তাহিদ ইমাম ছিলেন তারাই হাদিসের ব্যাখ্যায় কি বুঝেছেন। আজকে আফসোস লাগে ওই সকল ওয়াইজিন দায়ী মসজিদের ইমাম সাহেবানদের জন্য, যারা মুস্তাহিদ ইমামদের আকওয়াল না এনে, জমহুর ইমামের আকওয়াল না এনে ছুটাছুটি শ্বাস কিছু রেওয়ায়েত নিয়ে আকওয়াল নিয়ে আসেন, শ্বাস কাউল নিয়ে আসেন, অথবা নিজেদের পক্ষ থেকে ব্যাখ্যা জুড়ে দেন। এটা নিঃসন্দেহে দুঃসাহস, চরম অন্যায়, ইলমি তাহরিফ। আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে ভাই। তাহলে ইমাম ইবনু আল্লাহ রহমতুল্লাহ আলাই দালিলুল ফালিহিন কিতাবের দ্বিতীয় খণ্ডের 446 পৃষ্ঠায় বলছেন, ওয়াইল্লাম ইয়াকুন হুসনুহা বিন-নাসসি, যদিও এই কাজের ভালো হওয়ার বিষয়টি প্রচলিত হওয়ার, যে কাজটি প্রচলন করা হলো, এই কাজের ভালো হওয়ার বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বাল বিল ইসতিমবাত, কোন মুস্তাহিদ ইমামের ইসতিমবাতের মাধ্যমে প্রমাণিত, তাও এটা সুন্নতে হাসানা। এজন্য আমাদেরকে একটু বুঝে শুনে বলতে হবে। আর এই হাদিসের শাহেদ আরেকটা হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে হাদিসকে কেন্দ্র করে একটি কিতাব লিখেছেন তুহফাতুল আখিয়ার বিইহয়াই সুন্নাতি সাইয়্যিদিল আবরার। উলামায়ে কেরামকে ইমাম লাকনবী রহমতুল্লাহ এই কিতাবটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এটা তাহকিক করেছেন। মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, ইমাম লাকনবী রহমতুল্লাহ বলেছেন, মুস্তাহিদ ইমামগণ যেটাকে ভালো মনে করবেন আল্লাহর কাছে হচ্ছে এটা ভালো। অতএব আমরা কোনো কাজকে ভালো মনে করা এটা ভালো হওয়ার দলিল নয়। মুস্তাহিদ ইমামগণ যেটাকে ভালো মনে করবেন সেটাই আল্লাহর কাছে ভালো, মুস্তাহিদ ইমামগণ যেটাকে খারাপ মনে করবেন সেটাই আল্লাহর কাছে খারাপ। অতএব মুনকারাত মুক্ত মিলাদ কিয়াম, মুনকারাত মুক্ত ঈদ মিলাদুন্নবী উদযাপন 900 বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার মুস্তাহিদ ইমাম যেহেতু করে আসছেন এবং এটাকে ভালো বলছেন, অতএব আল্লাহর কাছেও এটা ভালো। নবীজির হাদিস, সাহাবায়ে কেরামের আসার দ্বারা প্রমাণিত। মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, তুহফাতুল আখিয়ারের মধ্যে ইমাম লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি এই মা রাআহুল মুমিনুন, মুমিন বলে তিনি মুস্তাহিদ ইমামদেরকে বুঝেছেন বলেছেন, এবং এটাই আইম্মে আলামের মত। তো মান সান্নার এর ব্যাখ্যা তাহলে কি দাঁড়ালো? কেউ যদি নতুন কোনো ভালো কাজের প্রচলন করে তাহলে এটা সওয়াব সে কি পেয়ে যাবে, এতে তার আমলকারীদের সওয়াব থেকে মোটেও কমানো হবে না। এজন্য যারা এই হাদিসের ভিন্ন ব্যাখ্যা দিতে চান, আমি একটা অনুরোধ করব ভাই, কতজন মুস্তাহিদ ইমামের থেকে এই ব্যাখ্যাটা প্রমাণিত একটু মেহেরবানি করে বলেন। যদি বলেন দুই একজন, তা আমি বলবো শতে 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 মুস্তাহিদ ইমাম এটা ব্যাখ্যা দিয়েছে। আপনি সাজের উপর কেন আমল করবেন? জমহুরে সালাফের উপর আমল করেন, এটা আমাদের জন্য বেশি নিরাপদ হবে। আমরা দেখি আপনাদের আর কোনো প্রশ্ন আসছে কিনা। একবারে প্রশ্ন করেছেন হাসান আল ইসলাম, নাজাতে একটা বিষয় খুবই দেখা যায় যে ক্লাসের মধ্যে এসে হুজুরা বিভিন্ন দলমত নিয়ে সমালোচনা করতে করতে ক্লাস টাইম প্রায় শেষ করে। বিশেষ করে এটা তাকসিসি ও কিতাব বিভাগে দেখা যায়। কে বলছে আপনাকে এটা? আমাদের সিলেবাস পড়াই তো সোজা হইতে পারে না, আবার দলমত কথা বলার সময় আছে? দলমত নিয়ে কথা বললে এখানে আমি বলি, অন্যরা এইভাবে বলেন, আপনার তথ্য ভুল হলে আমাকে সরাসরি বলবেন কোন শিক্ষক বলে, কারণ ক্লাস
দলমত শেখানোর জন্য আমরা এখানে শিখাই না, এটা আমাদের আলাদা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা দলমত শিখাই। ইউসুফ, হ্যাঁ হুজুর, আমরা লা ইলাহা হালকা আওয়াজে, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজে বলে থাকি। তার উৎপত্তি কোথায় থেকে এসেছে? এটা চিশতিয়া তরিকার জিকির দুই ভাবে করা যায়। আসফিয়া কেরাম বলেছেন যে দুটোটা জোরে, একটা আস্তে একটা জোরে, এভাবে বলা যায়। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন, জিকির কেমনে করবা, কেমনে করলে তোমার ভালো, এটা যেহেতু তুমি জানো না, যারা জিকির বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ জিকির বিশেষজ্ঞ, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ তাজকিয়া বিশেষজ্ঞ, জিকির বিশেষজ্ঞ, ওনারা যেহেতু এভাবে বলে যে আমরা এভাবে করি। আর শরীর যদি এভাবে করা নিষেধ করে না, জিকিরকে খাস করা নেই কোনো কাইফিয়তের সাথে, এজন্য শরীর বিরোধী না হওয়ার কারণে এভাবে আমরা করতেছি। সাজ্জাদুল ইসলাম হুজুর এক সালাফি জিজ্ঞেস করেছেন, এটা বলেছি, মারুফ হুসাইন মিলাদ নিয়ে কিছু ওলামায়ে কেরাম বলেন মিলাদ কিয়াম করলেও হবে না, মিলাদ কিয়াম করলেও হবে না, না করলেও সমস্যা নাই, এই ব্যাপারে কি বলেন? হ্যাঁ, মিলাদ কিয়াম করলেও হবে না, না করলেও সমস্যা নেই। আমি আপনার কথাটা বুঝি নাই, কি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, আমরা এটা বলি, করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যার ভালো লাগে করবেন, যার ভালো লাগে করবেন, এটা একটা আমরা জায়েজ অতিরিক্ত বিষয়। ভালো লাগলে করবেন, ভালো লাগলে করবেন না, সমস্যা নাই। কিন্তু বেদাত বলতে পারবে না, বেদাত বলতে হলে আপনাকে দলিল দিতে হবে। মোহাম্মদ মনির ইসলাম হুজুর, আসসালামু আলাইকুম সালাম হুজুর, মিলাদ কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি না? মিলাদ নিয়ে যতটা আলোচনা পর্যালোচনা দেখা যায়, সিরাত নিয়ে কেন দেখা যায় না? সাহাবীগণের জীবনে মিলাদ কি আমাদের মধ্যে এতটাই প্রাসঙ্গিক বিষয় ছিল? মিলাদ কি আমাদের দিনের কোনো প্রাইমারি বিষয়? আসলে সাহাবায়ে কেরাম সিরাত নিয়ে আলোচনা করতো না, মিলাদ যেমন পড়তো না, সাহাবায়ে কেরাম সিরাত মাহফিলও করতো না। নবীজির জীবনী বর্ণনা করছে সাহাবায়ে কেরাম কত পারছেন, কয় কয় শব্দ, সামাইলের মধ্যে একটু আসছে, আর বাকিগুলা তো হাকাম এটা বলছেন সেটা বলছেন, নবীজি এটা বলছেন। যে নবীজির জীবনী নিয়েও সিরাত মাহফিল ও সাহাবায়ে কেরাম করেন নাই। তবে সিরাত মাহফিল, মিলাদ মাহফিল কেন দরকার? এটা মূলত হলো গাফলতির লেয়ার অনুযায়ী তাজকিরার লেয়ার দিতে হয়। এটা একটা ইসলামের নিয়ম, যে গাফলতি যেমন হবে তাজকিরাও তেমন হবে। ফেরাউন যেমন হবে, মুসা তেমন হবে। আবু জাহেল যেমন হবে, নবী মুহাম্মদও তেমন হবে। অর্থাৎ গাফলতির স্তর অনুযায়ী তাজকিরার স্তর ঠিক করা হবে। দেখেন সাহাবায়ে কেরাম মিলাদ পড়া দরকার নাই, প্রয়োজনই নাই। সাহাবায়ে কেরাম মিলাদ পড়া দরকার কি? সাহাবায়ে কেরাম সিরাত পড়া দরকার কি? ওনাদের পুরা চিন্তা চেতনাই তো নবীর জন্য অক্ষ ছিল। কিন্তু দূরে দূরে আস্তে আস্তে যখন নবী প্রেম কমে গেল, এখন নবী প্রেমের তাপ দেওয়া লাগে, এখন নবী প্রেমের প্রেক্ষাপট বানানো লাগে। বিভিন্ন লক্ষ্য উপলক্ষে আমাদেরকে নবীর আলোচনা করতে হয়। কেন করতে হয়? আমাদের গাফলতি বেড়ে যাওয়ার কারণে। যেই কারণে ওয়াজ মাহফিল লাগে, যেই কারণে দিনই বিভিন্ন আয়োজন লাগে, সেই কারণেই মিলাদ মাহফিল লাগে। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি মানে কি? করতেই হবে, আরেক দল করাই যাবে না। এই রস্যইটা সবচেয়ে খারাপ। রস্যই হবে শুধু তাওহীদ শিরকের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে রস্যই হবে না। তাওহীদ শিরক ছাড়া আর আকীদা ছাড়া অন্য কোথাও রস্যই চলবে না। হ্যাঁ, করাও যাবে, নাও করা যাবে, করতে পারেন, না করেও থাকতে পারেন, করতেই হবে, করাই যাবে না, এই কট্টরপন্থী অবস্থানটা উম্মতকে ধ্বংস করে দিবে। এজন্য সাহাবায়ে কেরাম করার দরকার নেই। কেন? কারণ তারা তো নবীজিকে একবারে কাছ থেকে পেয়েছেন, তাদের এত লাগে না। তারা নবীজিকে সরাসরি দেখেছেন, নবীজি থুতু মোবারক গায়ে মাখানোর জন্য তারা ছুটাছুটি করতেন। তারা আবার মিলাদ দিয়ে কি করবেন? এখন আমরা তো সুন্নতি মানি না, এ নবীর তাজকিরার জন্য আমাদেরকে বিভিন্ন লক্ষ্য উপলক্ষে আমাদেরকে মূলত এই কাজগুলো করতে হয়। আর মিলাদ পড়াটা সুন্নাহ মানার অন্তরায় না। মোহাম্মদ রেদওয়ান আলম হুজুর, যারা মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করায় আমাদেরকে বেদাতি বলে, তারা কি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে না? আর যদিও মেনে থাকেন তাহলে তারা কোন দিকটি মানে? উনা নবীর জন্মকে তো অবশ্যই সবাই মানে, এটা নিয়ে তো কেউ ইখতিলাফ করে, এটা তো জহের ভাইয়ের কথা। মিলাদুন নবী উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, এটাকে উনারা নাজায়েজ মনে করে, যদিও বই মেলায় নিজেদের বই বিক্রি করে।
বুঝছেন না? মিলাদ নবীর জন্মকে কেন্দ্র করে কোনো কিছু করা না যায়, কিন্তু আমার বই মিলাদুন নবীর বই মেলা বিক্রি করা যাবে, সমস্যা নেই। মিলাদুন নবী অনুষ্ঠান করা না যায়, তবে বই মেলা ভালো। জানি না তিলকাইজান কিসমাতুন দিজা, কেমন আমাদের কথা বলার অসমবন্টন, কেন যে আমরা এমনটা করি। আমাদের এক ভাই তো মালয়েশিয়া গিয়ে মিলাদুন নবীর মাহফিল করে আসছেন, দেশে এসে উনি মিলাদের বিরুদ্ধে বলতেছেন। তো ভাই আপনার মাথার উপরে যে মিলাদুন নবী বড় করে ইংলিশে লেখা ছিল আপনি দেখেন নাই, আসলে খেয়াল করিনি। এই হলো আমাদের আসলে সচেতনতা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। তো যারা মিলাদুন নবী করায় আমাদেরকে বেদাত বলে ওনারা ভুল বলছেন, তবে যারা বেদাতি তাদেরকে বেদাতি বলা উচিত, এটা আমাদেরও দাবি থাকবে। আর ওনারা মিলাদ নবীর জন্মকে স্বীকার করেন, কিন্তু মিলাদুন নবী উপলক্ষে কোনো কিছু করাকে, যেমন আমাদের বাংলাদেশের কোনো কমি মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে কিন্তু কিছু করা হয় না, মিলাদুন নবী উপলক্ষে কিছু করা হয় না। একবার আমি একজন ওয়াইজের ওয়াজ শুনতেছি ভিডিওতে, তো ওই দিন কেন যেন 12 রবিউল আউয়াল পড়ে গেল। অনেক প্রসিদ্ধ বক্তা এবং আমার খুব ফেভারিট পছন্দের বক্তা, আলেম। তো উনি প্রথমেই বলছেন যে দেখেন আজকের মাহফিল 12 রবিউল আউয়ালে নয়, অন্যদিন আমার শিডিউল ছিল না, এই জন্য। বেয়াদবির সীমা থাকা উচিত ছিল না? কয়জন ইমামের লেখা আপনি পড়ছেন? মসজিদের ইমাম মসজিদের ইমামের মতো কথা বলবেন, মুস্তাহিদ ইমামদের সাথে ফাইজলামি করবেন না। ওগুলো অত্যন্ত নির্ভেজাল বেয়াদবি, এগুলোই হচ্ছে আমাদের সমাজে। মসজিদের ইমাম তো ইমামের মতো থাকেন, মুস্তাহিদের ভান ধরেন কেন? উনি প্রথমেই বলছেন 12 রবিউল আউয়াল উপলক্ষে আমি মাহফিলে আসি নাই, আমার অন্যদিন প্রোগ্রাম খালি ছিল না, আজকেই খালি ছিল, এজন্য আজকে আসছে। মানে এটা কত বড় একটা খারাপ কাজ, নবীর জন্মকে কেন্দ্র করে মাহফিল করা, এত বড় একটা খারাপ। এজন্য এই দেশে মিলাদকে কেন্দ্র করে বেদাত হওয়ার জন্য আমি কওমি উলামায়ে কেরামকে বেশি দায়ী মনে করি। কারণ ওনারা যদি সত্যিকারের মিলাদটা করতেন, এই বেদাতীদের মিলাদ কবে উঠে যাইতো। এখন ওনারা টোটাল মুনকার বলার কারণে 900 বছরেরও বেশি সময় ধরে আইম্মায়ে আলামরা নিয়মিত পালন করে আসছেন, সেটাকে যখন বেদাত বলবেন, এটা কিভাবে বেদাত হবে? ভাই আপনি তো মসজিদের ইমাম, আপনি তো মসজিদের ইমাম, আপনি মুস্তামেদ মুস্তাদেল নন, কুয়াতেবাজ আপনার গোষ্ঠীর কারো মধ্যে নেই, আমাদেরও নেই, তাহলে আমরা তো স্পর্ধা দেখাবো কেন? এজন্য দেওবন্দি উলামায়ে কেরামের উচিত 12 রবিউল আউয়াল অত্যন্ত মহা সমারোহে মুনকারাত মুক্ত হয়ে মাদ্রাসায় মাদ্রাসায় সুন্দরভাবে উদযাপন করা, এটা উচিত, এটা আমাদের উচিত, দ্বীনি প্রেষণা এটা আমাদের করা উচিত। তাহলে কি হবে? বেদাতীরা বুঝে ফেলবে যে দেখো উলামায়ে কেরাম কিভাবে করে আর বেদাতীরা কিভাবে করে। এখন আমরা একাই বেদাতি, আর কেউ বেদাতি না, কেন এটা কেন একা করব? বরং যিনি মিলাদুন নবী পালন করবে না তিনি শাজ, তিনি উম্মতের খালাফ হবেন কিভাবে? খালফ কাকে বলে? যোগ্য উত্তরসূরিকে বলে খালাফ, অযোগ্য উত্তরসূরিকে বলে খালফ। যারা মিলাদুন নবী মানে, মিলাদুন নবী মুনকারাত মুক্ত পাবে, তারা হলো খালাফ। আর যারা করেন না তারা কিন্তু খালাফ হওয়ার বিষয়টা একটু ভেবে দেখতে হবে। আব্দুস সালাম, হুজুর ঈদ মিলাদুন নবী পালন করা বেদাত বলেন কওমি আলেমরা। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সহ এই সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ, আমাদের মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন আকায়েদে সালাফি মাসাইলে হানাফি। আমরা পড়াশোনা করে কথা বলি, হাতে আন্দাজে কথা বলি না। উনার কিতাবগুলো দেখবেন, উনি ছিলেন আকায়েদে সালাফি। সালাফি বুঝেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতো একটা পেতাত্তা, বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুনীদের একজন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার আদর্শের যোগ্য নির্ভেজাল অনুসারী ছিলেন মরহুম জাহাঙ্গীর স্যার। এজন্য আমরা স্যারের এটাকে ভালো দেখি। কিন্তু স্যার ব্যক্তি হিসাবে ভালো, অনেক পড়ুয়া মানুষ ছিলেন। স্যার পড়াশোনা করছেন হইলো আরবি ভাষা নিয়ে, কথা বলেছেন সব বিষয় নিয়ে। পরে আমি জানতে পেরি স্যারে অপ্রাতিষ্ঠানিক ভাবে বিভিন্ন শাইখদের লেকচারের মাধ্যমে আকিদা, তাফসির, হাদিস এগুলো অংশগ্রহণ করেছেন। কিন্তু স্যারের পিএইচডি কিন্তু ভাষার উপরে, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো স্যার ছিলেন মাসাইলে হানাফি, আকায়েদে সালাফি। আমাদের বাংলাদেশে অনেক আলেম থাকতে পারেন যারা প্রসিদ্ধ, গ্রহণযোগ্য, কিন্তু মাসাইলে হানাফি হওয়ার কারণে আমাদের কাছে গ্রহণযোগ্য, প্রসিদ্ধ, আবার আকায়েদে সালাফি হওয়ার কারণে তাদের কাছেও গ্রহণযোগ্য, প্রসিদ্ধ। এই দুটানা মানহাজ কিন্তু ভালো না। এজন্য আমরা বলবো নজদি তাইমি মুত্তাফাক আলাই বাতিল, নজদি তাইমি মুত্তাফাক আলাই বাতিল। পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম এদের আকীদাকে সঠিক বলেন নাই, কোন ইমাম এদের আকীদাকে সঠিক বলেন নাই। প্রত্যেকে নিজের সামর্থ্য নিয়ে নজদি তাইমির বিরুদ্ধে একখান কিতাব লিখে গেছে। আমরা সামান্য পড়াশোনায় প্রায় 200-250 মুস্তাহিদ ইমাম এবং কিতাবের নাম জমা করেছি।
মুস্তাহিদ ইমামরা এদের বিরুদ্ধে কিতাব লিখেছে। আল্লামা ইবনে তাইমিয়ার অনেক এলেম, অনেক জ্ঞান, অনেক বুজুর্গি, অনেক আমল, এতে কোনো সন্দেহ নাই। আমরা ব্যক্তি ইবনে তাইমিয়ার ব্যাপারে কথা বলি না, মন্তব্য, বক্তব্য, মত যে ইবনে তাইমিয়া, সেই মতের বিরুদ্ধে আমরা কথা বলছি। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া এবং শাইখে নজদি দোনোজন হলো মুত্তাফাক আলাই বাতিল, এদের কোনো আকীদা গ্রহণ করা জায়েজ নাই। আমি আব্দুল মালিক সাহেব হুজুর কাছে গিয়েছিলাম, প্রশ্ন করেছি যে হুজুর আমরা কি আল্লামা ইবনে তাইমিয়া থেকে কি কোনো আকীদা নিতে পারবো? হুজুর আমাকে স্পষ্ট বলেছেন, না, আমরা তার থেকে আকীদা নিব কেন, তার থেকে আকীদা কেন নিব? আমরা অনেকে না জেনে হুজুরের ব্যাপারে কথা বলি, হাতে আন্দাজে কথা বলে ফেলি, হুজুর এই সেই কথা বলে দেখছেন, আলেমদের কাছেই তো জান না, তো শান বুঝবেন কিভাবে? আব্দুল মালিক সাহেব হুজুর স্পষ্ট বলেছেন যে আমরা ইবনে তাইমিয়ার আকীদা কেন অনুসরণ করব, কিন্তু আমাদের দুঃখ লাগে হুজুর এই কথাটা আল কাউসারে লিখলে কি হয়? আদাবান আমি বলি নাই হুজুরের সামনে, হুজুর তো আমার ওস্তাদ, দারসান উস্তাদ, হুজুরের দর্শে বসতাম, এই জন্য ভয়তে বলি নাই। তো আল কাউসারে লিখলে ভালো হতো। সাম্প্রতিক সেবতের মশালা লিখেছে, তা আশা করবো আরো বিস্তারিত লিখবে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সবাইকে ক্ষমা করুক, তবে বাতিল আকীদা থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কিন্তু একটা ভুল তথ্য দিয়েছে মিলাদ সম্পর্কে। জাহাঙ্গীর স্যারের যত ভক্তবৃন্দ আছেন সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, পড়াশোনা করেন। দেখেন স্যার এখনো লেকচারটা আছে স্যারের পেজে, ইউটিউব চ্যানেলে। স্যারকে জিজ্ঞাসা করলো ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কিয়ামের হুকুম কি? স্যার বললো দেখেন, ইয়া নবী সালাম আলাইকা এটা অত্যন্ত বেয়াদবিপূর্ণ ভাষা। কেমনে? ইয়া নবী মানে কি? ও নবী। আমরা বলি না হে ভাই, এটা নাকি ইয়া নবীর অর্থ। আমি পরে ভাবলাম স্যারের মতো একজন জ্ঞানী মানুষ এটা কিভাবে বলেন? আসলে মানুষ যখন হিংসুক হয়ে কথা বলে তার জ্ঞান তাকে কামড়ায়, এই উসুল মনে রাখবেন, এটা আমার বানানো উসুল। আমি যদি হিংসুক হয়ে কথা বলি তা আমার জ্ঞান আমাকে কামড়ানো শুরু করবে। আমাকে রদ করার জন্য আরেকজনের কাছে যাওয়া লাগবে না, আমার কথা দিয়ে আপনি আমাকে রদ করতে পারবেন আমি যদি হিংসুক হয়ে কথা বলি। তো স্যারের এই কথা সম্ভবত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, বিদ্বেষ বশত স্যার বলে ফেলেছেন, আল্লাহ স্যারকে ক্ষমা করুক। তো স্যার বললেন ইয়া নবী এটা বেয়াদবি। বেয়াদবিপূর্ণ কেন? এটার অর্থ হলো হে নবী। আল্লাহ তাআলা কোরআন বলে ইয়া আইয়ুহান নবী, সম্মান দিয়ে বলেছেন। স্যার কেন? পৃথিবীর সকল আরবি ভাষা বিশেষজ্ঞ এই কথা কোথাও বলেন নাই, কেউ বলেন নাই যে আইয়ুহা সম্মানের জন্য বলা হয়েছে। যদি দেখাতে পারেন দেখান, আজকে থেকে আমি ইনশাল্লাহ ইসলাম হয়ে যাব। কোন ভাষা বিশেষজ্ঞ যদি দেখাতে পারেন, কোন ভাষা বিশেষজ্ঞ যদি বলতে পারেন আরবি ভাষার কোন কিতাবে লেখা আছে আইয়ুহা সম্মানের জন্য, আমরা তো বলি এটা একটা একেবারে নিম্নমানের কথা যে আইয়ুহা সম্মানের জন্য। যদি আইয়ুহা সম্মানের জন্য হয়, কুলি আইয়ুহাল কাফিরুন অর্থ কি? ওহে সম্মানিত কাফের। এখন কি হলো? ওই যে বিদ্বেষ করে কথা বলবে, আপনার জ্ঞান আপনাকে কামড়ানো শুরু করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন পাপে প্ররোচিত না করে, তোমরা কিন্তু অবিচার করে ফেলবে। এই জন্য আমরা বলবো জাহাঙ্গীর স্যার সহ যারা অন্যায় ভাবে মিলাদের বিপক্ষে বলে গেছেন এবং বলছেন, আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি আপনারা পড়াশোনা করে কথা বলেন। আর কথা বলার যদি আগ্রহ থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আপনি যখন বলবেন, যত রাত, যদি বলেন রাত 3টায় আপনি ফ্রি, আমি ছেলে রাত 3টা আপনার জন্য বসে থাকবো। এখন আপনি হুজুর মিলাদ দিয়ে আপনার এত, ওই যে আপনাদের যে এত, এই জন্য আমাদেরও এত। ওইবার যদি না থামে এই ভাষায় থামবে কিভাবে? এই জন্য আমরা বলবো মিলাদকে এমনি অনেক অসংখ্য তাহরিফি কথা বলা হয়, পড়াশোনা ছাড়া। এরা সবাই মসজিদের ইমাম, একজনও মুস্তাহিদ ইমাম নন। আমরা বলি মুস্তাহিদ ইমামদের কথা দিয়ে, আর উনারা বলছেন মসজিদের ইমামদের কথা দিয়ে। কোন মসজিদের ইমামের কথা কোশ্চিন কালে হুজ্জত হবে না, মুস্তাহিদ ইমামদের কথাই আমাদের হুজ্জত হবে। এই আদব আমাদের প্রত্যেকের রাখা উচিত। এটা এলেমের শান, এলেমের মান। তারপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক। কোনো কথা অসম্মানজনক হয়ে গেলে ক্ষমা প্রার্থী, সুন্দরভাবে কথা বলার তৌফিক কামনা করছি। জহির আহমেদ, নির্বাচনের সময় আমার ভোট আমি যদি কাউকেই না দেই তাহলে কি কোনো গুনাহ হবে, বা ভোট কি কাউকে দিতেই হবে? আচ্ছা, ভোটাধিকারের একটা আলাদা একটা মাসালা, এই সম্পর্কে আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ মাইয়াসমা শাহ হাসান হাসানের আয়াতের ব্যাখ্যায় ভোট দেওয়ার কথা বলেছেন। অনেক উলামায়ে কেরাম ওনাদের গবেষণার, যেহেতু একটা ইজতিহাদি বিষয়, ইজতিহাদি বিষয় মানে কোনো মুস্তাহিদ ইমামদের কাছে ইজতিহাদি না, আমরা যারা মসজিদে আমাদের কাছে ইজতিহাদি বিষয় আর কি। তা আমাদের কাছে ইজতিহাদি এক একজনের কথা এক এক রকম হতে পারে। তো যে হুজুরের এলেম আমল আপনার কাছে ভালো লাগে আপনি তার কথা মতো ভোট দিবেন অথবা ছাড়বেন, কোনো সমস্যা নেই। এমডি রবিউল পাটোয়ারি, আমি সৌদি আরব
দূর বেড়া জায়গা মানে পাম মারার জায়গা, সুন্দর প্রশ্ন করবা, পড়ালেখা নাই। আচ্ছা যাক, আর কোনো প্রশ্ন আসছে? আছে আর কোনো প্রশ্ন? আমরা মনে হয় আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি, আসলে 1 ঘন্টা সময় বরাদ্দ ছিল, প্রতিদিন টাইম ওভার হয়ে যায়। কোথায় কোথায় প্রশ্ন এটা? শেষেই তো গেলাম বেটা। এটা কি কি প্রশ্ন বলো না? মুভি সবগুলা নিয়োগ পেয়েছে, হ্যাঁ। দিবসকে সামাজিকভাবে উদযাপন করা শুরু হয় চতুর্থ শতাব্দীর মাঝামাঝি শিয়াদের সর্বপ্রথম বিষয় এটা। হ্যাঁ, এই কথার জবাব আহলে নাসরের কিভাবে দিব? আচ্ছা, যারা বলেন যে শিয়াদের মাধ্যমে ঈদ উদযাপন হয়েছে, ঈদ উদযাপন নয়, মিলাদ উদযাপন হয়েছে, শিয়ারা মিলাদুন্নবী উদযাপন করেছে। আমরা গত ক্লাসেও বলেছি, গতকালকেও বলেছি, শিয়ারা যেই মিলাদ উদযাপন করেছে ওই মিলাদ এখন পৃথিবীতে নাই। শিয়াদের পরে যারা এসেছেন, এদের থেকে যারা নেককার সলে ছিলেন, পরবর্তী সালতানাতে যারা ছিলেন, যেমন নুরুদ্দিন জিঙ্কি রহমতুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি সহ, উনারা এই মিলাদ উদযাপন করতেন। এটা আমাদের বইতে আমরা এটা উনাদের একবারে বড় বড় ইমামদের হাওয়ালায় আমরা কথাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো শিয়াদের মিলাদ বর্তমান পৃথিবীতে প্রচলন নেই। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, নুরুদ্দিন জিঙ্কি রহমতুল্লাহ আলাই সহ পরবর্তী সালতানাত মুস্তাহিদ ইমামরা যেটা প্রচলন করেছেন সেটাই এখন প্রচলিত আছে। অতএব বর্তমান মিলাদকে শিয়াদের মিলাদের সাথে নেসবত করা ইতিহাস সম্পর্কে না জানার কারণ। আর আছে কোনো? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুক। আসলে আমরা তো ছোট জ্ঞানী, ব্যাটারি খুব সহজে গরম হয়ে যায়, এই জন্য খুব গরম হয়ে যায়। যারা বড় তারা আসলে গরম হয় না। জাহাঙ্গীর স্যারের বিষয়টা খুব ভালো লাগতো আমার কাছে, যে স্যারে কখনো গরম হতেন না। স্যারে হাসতে হাসতেই মারাত্মক মারাত্মক তারিফ করে ফেলতেন, বিকৃত আকীদা ছড়াই দিতেন, একটুও মানে বেজার হওয়া লাগতো না স্যারের। স্যারের এই শৈলীটা চমৎকার আসলে দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা স্যারকেও মাফ করুক। যারা স্যারের ভক্তবৃন্দ তারা অবশ্যই কষ্ট পাচ্ছেন, কষ্ট তো পাবেনই। আমার কি করার আসলে, স্যার যদি মিথ্যা বলে সেটা কি সত্য হয়ে যাবে? স্যার আরবি ভাষার বাইরে কথা বলে সেটা কি সত্য হয়ে যাবে? অবশ্যই না। আল্লাহ তাআলা আমাদেরকে আইম্মায়ে আলাম মুজতাহিদ ইমামদের পথ মত অনুসরণ করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।